হিম্মত থাকলে এই যে ইলেকশন কমিশন সব খারাপ কাজ করেছে, একটা কাজ করেছে, পশ্চিমবাংলা বিজেপি নেতাদের গালে সপাটে চরম কষিয়ে দিয়েছে যে একজনও রোহিঙ্গা, একজনও অনুপ্রবেশকারী বিহারে ধরতে পারেনি। হিম্মত থাকলে, সাহস থাকলে নির্বাচন কমিশন তালিকা ঘোষণা করুক। অর্থাৎ উনি বিজেপির পছন্দের লোক দেখেই নির্বাচিত হয়েছেন। জ্ঞানেশ কুমার 12% ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। কার স্বার্থে? কার স্বার্থে কেটে দেওয়া হলো? কার জয়ের পথ সুগম করলো? ফলে রইল এক রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টের 21 নম্বরে কোথাও SIR কথা নেই। আসলে প্রধানমন্ত্রী তিনি মিথ্যেবাদী, মিথ্যা কথা বলেন। ইলেকশন কমিশনের যে নতুন আইন, যে আইনে ইলেকশন কমিশনার নির্বাচিত হয়েছেন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, সেই আইনেই বলা আছে যে নেতা, প্রধানমন্ত্রী এবং মানে বিজেপির দুজন নেতা এবং বিরোধী দলনেতা, অর্থাৎ উনি বিজেপির পছন্দের লোক দেখেই নির্বাচিত হয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। ফলে উনি অ্যাপয়েন্টিং অথরিটির প্রতি, জ্ঞানেশ কুমার অ্যাপয়েন্টিং অথরিটির প্রতি অনুগত, নট ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতবর্ষের সংবিধানের প্রতি অনুগত, ভারতবর্ষের গণতন্ত্রের প্রতি অনুগত নয়। তাই বিহারে গত নির্বাচনও যদি দেখেন 1.5 থেকে 3% ভোট, বিহারের 12% ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। কার স্বার্থে? কার স্বার্থে কেটে দেওয়া হলো? কার জয়ের পথ সুগম করলো? ফলেন পরিচয়েতে বৃক্ষ। এবং সেই একই অ্যাপয়েন্টিং অথরিটি, তাকে যারা নিয়োগ দিয়েছেন, এবং এই SIR দেখবেন বিহারের যে অর্ডার দিয়েছে সেই অর্ডারে বলেছে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টের 21 নম্বর সেকশন, এবং 1960 সালের রুলে আপনারা, আমার চ্যালেঞ্জ রইল, এক রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টের 21 নম্বরে কোথাও SIR কথা নেই। আসলে প্রধানমন্ত্রী তিনি মিথ্যেবাদী, মিথ্যা কথা বলেন, তার অনুগামীরা কি বলবেন? দ্বিতীয়ত হচ্ছে, এবং 1960 সালের যে রুল, সেখানেও দেখবেন স্পেশাল ইনভেস্টিগেশন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আইনে কোথাও নেই, গোটাটাই বেআইনি। আমাদের দুর্ভাগ্য যে এই বেআইনি কাজ করে ইলেকশন কমিশন পার পেয়ে যাচ্ছে। 1, 2 নম্বর, এরা কতখানি বিহার বিদ্বেষী ভাবুন। 24 সালে লোকসভা নির্বাচনের আগে এবং প্রতি বছরই নিয়ম হচ্ছে রিভিশন হয়, মৃত ব্যক্তির নাম বাদ যায়, যারা চলে যায়। বলছেন 22 লক্ষ লোক মারা গেছে, বিহারে কি মরগ লেগেছে? বিহারে কি গত এই 24 সালের নির্বাচন হওয়ার পরে কি বিহারে মরগ লেগেছিল যে 22 লক্ষ লোক সেখানে মৃত দেখানো হয়েছে? ডেথ সার্টিফিকেট দেখাতে পারবে? কতখানি মিথ্যেবাদী এবং কতখানি বিহারের সর্বনাশ কামনা করছে ইলেকশন কমিশন, যে 22 লক্ষ মানুষকে তার মৃত্যু কামনা করছেন, তারা সব বেঁচে আছে কিন্তু এরা মরে যাক, এটা ইলেকশন কমিশন চাইছে, নির্বাচন কমিশন এটা চাইছে। সঙ্গে সঙ্গে বলছেন 32 লাখ লোক নাকি স্থায়ীভাবে বিহার থেকে অন্য জায়গায় চলে গেছে। কি সার্টিফিকেট আছে? কি সার্টিফিকেট আছে? আসলে এরা এই যে বড় কনস্পিরেসি, মানুষের নাগরিকত্ব কেড়ে নাও, এবং ব্রিটিশ আমলে, ব্রিটিশ শাসনে নির্বাচনী ব্যবস্থা ছিল, লেখাপড়া জানা লোকেরা, জমিদাররা, সরকারি কর্মচারীরা আর সৈন্যরা, এরা ভোট দিতে পারতেন। এবং আপনারা এই সমস্ত রিপোর্টটা দেখবেন, 11 দফা কর্মসূচি দেখবেন, তাতে দেখবেন পরিষ্কার ইনকাম ট্যাক্স দেয় যারা, মানে ধনীরা, পেনশন আছে কাতে, সরকারি কর্মচারী। সেই ব্রিটিশ আমলের যে 14% মানুষ ভোট দিতে পারত, সেই জায়গায় ভারতবর্ষকে, এটা ব্রিটিশের দালাল তো স্বাধীনতা আন্দোলনে বেঈমান বিশ্বাসঘাতকতা করেছে, এদের কাছে ব্রিটিশ হচ্ছে আদর্শ, সেই মডেল ফিরিয়ে আনতে চাইছে। ফলে আমরা এই সর্বনাশা টিম
বিহারের সর্বনাশ করেছে, করে বাংলার সর্বনাশ করতে আসছে, ভারতবর্ষকে সর্বনাশ করতে চাইছে। ভারতবর্ষের আদিবাসী মানুষ, একটা আদিবাসী সংগঠন, তারা সার্ভে করে দেখিয়েছেন যে 71% আদিবাসীদের নাম তালিকা থেকে বাদ গেছে। আচ্ছা, এবার জিজ্ঞেস করুন তো কতজন বিদেশি, ওরা বলছে না রোহিঙ্গা, এই যে শুভেন্দু অধিকারী বলে কত রোহিঙ্গার নাম বাদ গেছে জিজ্ঞাসা করুন তো। প্রতিদিন জিজ্ঞাসা করেছে সাংবাদিকরা, বলেছেন বরং দেখা গেছে 800-র মতো মানুষ, 700 সামথিং, তারা স্বেচ্ছায় ঘোষণা করেছেন যে আমাদের নাম ওখানে কেন, কে বা কারা ওই নাম ঢুকিয়েছেন। এবং তার মধ্যে এরা খালি মুসলমান করেন, মাত্র 226 জন মুসলমানের নাম আছে। হিম্মত থাকলে এই যে ইলেকশন কমিশন সব খারাপ কাজ করেছে, একটা কাজ করেছে, পশ্চিমবাংলা বিজেপি নেতাদের গালে সপাটে চর কষিয়ে দিয়েছে যে একজনও রোহিঙ্গা, একজনও অনুপ্রবেশকারী বিহারে ধরতে পারেনি। হিম্মত থাকলে, সাহস থাকলে নির্বাচন কমিশন তালিকা ঘোষণা করুক। প্রতিদিন প্রেস কনফারেন্স এবং ডাটা দিয়েছে, তাতে একবারও বলেনি যে কতজন বিদেশির নাম পাওয়া গেছে। ফলে এই বিদেশি বলে যে আওয়াজ এখানকার মোদির চেলারা, শুভেন্দু অধিকারীরা তুলছেন, তাদের গেলে সপাটে চর কষিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। বিহারে একজনও অনুপ্রবেশকারী রোহিঙ্গা পাওয়া যায়নি। এই যে বারংবার আদিবাসীদের নিয়ে কথা উঠছে বা অনুপ্রবেশকারী রোহিঙ্গা, কিন্তু শুভেন্দু অধিকারী তো বলছেন 2026-এ আদিবাসীরাও তাদের যেমন ভোট দেবে, মতুয়ারাও তাদের ভোট দেবে, রাজবংশীরাও তাদের। এত দরদ যদি আদিবাসীদের ধর্ম, সারানা এবং সারি ধর্মটা স্বীকার করে নিক না, আদিবাসীদের ধর্মটা, এত আদিবাসী প্রেম, তো আদিবাসীদের ধর্মটা স্বীকার করে নিক, তারপরে বলবেন। হ্যাঁ, কেন 71%? আগে উত্তর দিক, বিহারে কেন 71% আদিবাসীদের নাম বাদ গেছে? আদিবাসী দরদের নমুনা বিহারের তো রেজাল্ট দেখাচ্ছে, SIR দেখাচ্ছে 71% আদিবাসী মানুষের নাম বাদ গেছে। তো ফলে বাংলার মানুষ, এটা সুকান্ত ভট্টাচার্যের কবিতায় বলে, বাংলার মাটি দুর্জয় ঘাটি, দুর্বৃত্ত ইলেকশন কমিশন, যাদের কাজ ছিল ভারতবর্ষের সংবিধান, এবং ভারতবর্ষের সংবিধানের মূল স্পিরিট হচ্ছে যারাই ভারতবর্ষে বসবাস করেন তারা সকলেই ভোট দেবেন। এবার দেখবেন যে এরা কতখানি নারী বিদ্বেষী, প্রায় 16 লক্ষ মহিলার নাম বাদ দিয়েছে। এরা মনুসংহিতায় নারীকে নরকের কীট বলে, নরকের জন্তু বলে, সেই জন্য 16 লক্ষ মহিলাদের নাম বাদ দিয়েছে ইলেকশন কমিশন। ফলে এর বিরুদ্ধে বিহারের মানুষ পথ দেখিয়েছে, বিহারের মানুষ লড়েছে। আগামী দিন বাংলার মানুষও এই দুর্বৃত্তদের মোকাবিলা করেই ভারতবর্ষের সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষা করবে। একেবারে শেষ প্রশ্নে যাব, আপনারা এর আগেও ডেপুটেশন জমা দিয়েছেন, যেমনটা আপনারা বলছেন যে আজকে আপনারা একেবারে নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন। কি মনে হচ্ছে এই আন্দোলনটা যদি কিছু মাস আগে থেকে শুরু হতো, তাহলে কি আজকে সুরাহার মুহূর্ত বা আন্দোলন করে কি আদৌ সুরাহা হবে? দেখুন, পৃথিবীর ইতিহাসের প্রমাণ হচ্ছে, একসময় বলা হতো ব্রিটিশ রাজত্বে সূর্য অস্ত যায় না। আন্দোলন করেই তো মানুষ ব্রিটিশকে ভারত ছাড়া করেছেন। ফলে যখন সাংবিধানিক সমস্ত জায়গাগুলো আপনার ওদের দখলে চলে যায়, অ্যাপয়েন্টিং অথরিটিকে, সরকারকে, গভর্নমেন্টকে, দিল্লির গভর্নমেন্টকে খুশি করতে সকলেই যদি ব্যস্ত থাকেন, তখন একমাত্র মানুষই পারে, গণতন্ত্রে মানুষই শেষ কথা বলেন। শুনুন, একটা বিষয় হচ্ছে যে এই যে বিজেপি SIR করতে নামছে কেন, এটা কিন্তু ওদের শক্তির উৎস নয়। এত লোকের ভোটার থেকে নাম বাদ দিচ্ছে কেন? জানে লোকে ভোট দিলেই বিজেপির পরাজয় সুনিশ্চিত। এটা বিজেপি নরেন্দ্র মোদিদের দুর্বলতা, চরম দুর্বলতা। ওরা জানে বাংলার মানুষ সপাটে বাংলার বাইরে এদের পাঠিয়ে দেবে, আগেও দিয়েছে, এবারও দেবে। সেই জন্যই ওরা ইলেকশন কমিশনকে ব্যবহার করছে। এটা শক্তির উৎস নয়। আপাতত দেখে মনে হচ্ছে নির্বাচন কমিশন বোধহয় এগোচ্ছে, আসলে এটা বিজেপির
বিজেপি দুর্বলতা এবং পরাজয়ের লক্ষণ। ভারতবর্ষের মানুষ ইন্দিরা গান্ধীর এমার্জেন্সিকেও পরাজিত করেছে। হ্যাঁ, আর নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের যারা সংবিধানকে বাতিল করে দিতে চাইছে তাদের পরাজিত করতে বেশি সময় লাগবে না।